কারণ বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার সাথে আল্লাহর সাথে মাঝখানের সমস্ত পর্দা আল্লাহ তাআলা উঠাইয়া নেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, প্রত্যেকটা মুমিনের নামাজ হচ্ছে মিরাজ। ও যুবক ভাই, আজকে তুমি নামাজ পড়তে চাও না? ও পর্দার আড়ালের মা বোনেরা, সংসারের ব্যস্ততায় আজকে তুমি নামাজ পড়তে চাও না, ইচ্ছা করে তুমি নামাজ পড়ো না, কাজের ব্যস্ততায় মালাকুল মউত যদি রাত্রবেলা তোমার ঘরে হাজির হয়ে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিবারে মা? এ যুবক ভাইরা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজির একটু ভালো করে খেয়াল করো। নবী আমার ডাক দেবে, আল্লাহ আজকে আমি আপনার বাড়িতে মেহমান হয়েছি, আপনার বাড়িতে আসছি, আপনার সাথে দিদার দিয়েছি। ও আল্লাহ, আজকে আমার মিরাজ হয়েছে, কিন্তু আমি যখন যাব আমার উম্মতেরা যখন শুনবি, উম্মতেরা যদি বলে নবী আপনি একা কেন আল্লাহর বাড়িতে গেলেন, একা কেন আল্লাহর সাথে দিদার দিলেন, ও নবী আমাদেরকে কেন নিয়ে গেলেন না? আল্লাহ আমি কি জবাব দিব আমার উম্মতকে? আল্লাহ তাআলা ডাক দিবেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও নবী সুসংবাদ শুনে নেন, আপনার উম্মতদেরকে বলে দেন আমি আপনার সাথে মিরাজ করেছি একবার, সাক্ষাৎ দিয়েছি একবার, কিন্তু আপনার উম্মতেরা যখন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ও নবী আপনার উম্মতের সাথে দৈনিক আমার সাথে সরাসরি দিদার হবে দৈনিক 5 বার। আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে নবীর প্রত্যেকটা মুমিনের জন্য নামাজ হচ্ছে আল্লাহর সাথে মিরাজ। কারণ বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার সাথে আল্লাহর সাথে মাঝখানের সমস্ত পর্দা আল্লাহ তাআলা উঠাইয়া নেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, প্রত্যেকটা মুমিনের নামাজ হচ্ছে মিরাজ। ও যুবক ভাই, আজকে তুমি নামাজ পড়তে চাও না? ও পর্দার আড়ালের মা বোনেরা, সংসারের ব্যস্ততায় আজকে তুমি নামাজ পড়তে চাও না, ইচ্ছা করে তুমি নামাজ পড়ো না, কাজের ব্যস্ততায় মালাকুল মউত যদি রাত্রবেলা তোমার ঘরে হাজির হয়ে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিবারে মা? এ মা, ভালো করে শুনে রাখো, যেই ঘরে তুমি লাল শাড়ি পরে নববধূ হয়ে ঢুকেছো, যেই রং তামাশায় হেলায় হেলায় দিনটা কেটে যায়, মালাকুল মউত যদি তোমার ঘরে হাজির হয়ে যায়, সকালবেলা 5 টুকরা দাফনের কাফন পরে তোমার বের হতে হবে রে মা। এজন্য আল্লাহর দরবারে তওবা করে নাও, বাকি জিন্দেগি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দাও। আল্লাহর হাবিব বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা এই নামাজের বিনিময় আল্লাহ বান্দাকে নিজে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজির একটু ভালো করে শুনে রাখো। আজকের এই মাহফিল দেওয়ার কারণ হলো, এই আদাচাকি উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এই মাহফিলের আলোচনা শুনে, কোরআনের তাফসির শুনে প্রত্যেকটা বালেক পুরুষগুলা যেন বেনামাজি থেকে সবাই নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা যুবকরা যেন সঠিক পথের দিশা পেয়ে যায়, প্রত্যেকটা মা বোনরা যেন পর্দাশীল হয়ে যায়। এ মা, একটু ভালো করে শোনো, কেন তুমি নামাজ পড়ো না? এই নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু সিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবি নাকালাহু ফি আহসানুল মাওয়াইস।
একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হচ্ছে সিকল মাউতি, যখন তার মৃত্যুটা হবে আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া আযাবাল কবরি, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই মৃত্যুর পর সবাই যখন কাদের মধ্যে খাটিয়া নিয়ে গোরস্থানের মধ্যে রেখে আসবে, অন্ধকার ঘর, অন্ধকার ঘর, আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, ওই গোরস্থানের মধ্যে মাটি চাপা দিয়া যখন সবাই চলে আসবে, গুনাহগারগুলা যখন কবরের মধ্যে রাখা হবে, মায়ার নবী বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বেনামাজি গুনাহগার যখন মৃত্যুবরণ করবে, যুবক ভাইরা আমার, এই গুনাহগারকে যখন গোরস্থানে মাটির নিচে চাপা দিবে, সবাই যখন 40 কদম চলে আসবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, এই গুনাহগারের কবরটাকে আল্লাহ জাহান্নামের একটা গর্ত বানাই দিবে। আর যারা নেক আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মৃত্যুবরণ করবে, মায়ার নবী বলেন, রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা এই নামাজের কবরটাকে আল্লাহ জান্নাতের একটা ঘর তৈরি করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়া আযাবাল কবরি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই নামাজি ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরে যখন রাখা হবে, এই নামাজের বদৌলতে আল্লাহ বান্দার সমস্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার আমলনামা ডান হাতে তুলে দিবেন। 4 নাম্বার পুরস্কার, এরপরে আল্লাহ তাআলা পুলসিরাতের 30,000 রাস্তা আল্লাহ তাআলা ওই নামাজিকে বিজলির আকারে পার করে নেবেন। ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সময় মতো, এ ভাইরা আমার, খুশু সুজু সহকারে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহর হাবিব বলেন, এই নামাজের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এ আদা চাকির মুসলমান, বুঝে থাকলে বলেন তো, যেই নামাজ পড়লে মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায়, যেই নামাজ পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়, যেই নামাজ পড়লে আমলনামা ডান হাতে পাওয়া যায়, যেই নামাজ পড়লে পুলসিরাতের রাস্তা পার হওয়া যায়, যেই নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাত, বলেন তো সেই নামাজ পড়া দরকার আছে না নাই? কার কার আছে? নারায়ে তাকবীর। যারা পড়বেন হাতটা জাগাইয়া আমার আল্লাহকে দেখাই দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলি আমিন। এ যুবক ভাই, যদি বুঝে থাকো মৃত্যু আমার হবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, এ আদা চাকির মা বোনেরা, যদি বুঝো দুনিয়াতে আসছি একদিন খালি হাতে, যাব আবার খালি হাতে, আমি আপনাদের খেদমতে আরজ করি তওবা করে নেন, বাকি জিন্দেগি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন।